আনন্দে ভরা জীবনযাপনের একটি রহস্য নিয়ে আলোচনা করব। রহস্যটি রয়েছে ইকিগাই বইয়ের মধ্যে। সেই বইটি জাপানের দুইজন লেখক লিখেছেন। সেই বইয়ের মধ্যে একটি টপিক নিয়ে আমি আলোচনা করব। তারা পজিটিভ চিন্তা ও ইচারি বচত এর ভিত্তিতেই জীবন অতিবাহিত করেছিলেন। ইচারি বচত এর অর্থ হলো সকলের সাথে ভাইয়ের মতো আচরণ করা। এখানে বলা হয়েছে একটি গ্রামের লোকজন পজিটিভ চিন্তা এবং ইচারি বচত বলতে ভাইয়ের মতো আচরণ, মানে সবার সাথে ভাইয়ের মতো আচরণ করে চলতো আর পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে চলতো। যার সাথে আপনার জীবনে কোনো দিনও দেখা হয়নি তারাও আপনার কাছে ভাইয়ের সমান। সেই গ্রামের ব্যক্তির কাছে যাদেরকে চিনে না জানে না তারাও ভাইয়ের মতো। সেই গ্রামের লোকেরা কিভাবে এমন আনন্দের সাথে জীবন অতিবাহিত করতেন তার প্রথম ধাপ আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠেছিল, আর তা হলো তাদের সামাজিক জীবন। বহুদিন আগে থেকে সেই গ্রামের বাসিন্দারা সংঘবদ্ধ জীবন অতিবাহিত করার মন্ত্র শিখে নিয়েছিলেন। তাদের মধ্যে ছিল একাত্মবোধ। সেই গ্রামের লোকজনের মধ্যে ছিল একাত্মবোধ। ওই গ্রামের লোকেরা একে অপরকে খুবই ভালোবাসতেন এবং সাহায্য করতেন। সেই গ্রামের লোকগুলো একে অপরকে অনেক ভালোবাসতেন এবং কারো কোনো অসুবিধা হলে সাহায্যের হাতটা বাড়িয়ে দিতেন। আমাদের তো এখানে হয় না, এখানে তো ওই বাড়ির পাশে আরও জ্বলবে কোনো কিছু নিয়ে আসলে, এই ব্যাপার স্যাপার আছে সবার। তো সেই জায়গাতে একে অপরকে খুবই ভালোবাসতেন, তাই জন্য তারা দীর্ঘ আনন্দময় জীবনযাপন করতে পারতেন। বন্ধুর মতো থাকা, হালকা খাবার খাওয়া, সঠিক মাত্রায় বিশ্রাম নেওয়া এবং নিয়মিত ব্যায়াম করাই ছিল তাদের সুস্থ জীবনযাপনের সঠিক মন্ত্র। এখানে বলছে হালকা খাবার খাওয়া, মানে একদমই পুরো পেট ভরে খাওয়া দাওয়া করতো না, হালকা খাওয়া দাওয়া করতো। সঠিক মাত্রায় বিশ্রাম নেওয়া, মানে বিশ্রাম যতটা নেওয়ার দরকার সেই সময় অনুযায়ী বিশ্রাম নিত। এবং নিয়মিত ব্যায়াম মানে এক্সারসাইজ করতো। সুস্থ জীবনযাপনের সঠিক মন্ত্র, এটাই হলো সেই গ্রামের সুস্থ জীবনযাপনের সঠিক মন্ত্র।